নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা যে পত্রিকাটি হাতে নিয়ে বসেছি সেই পত্রিকাটির নাম প্রগত। প্রগতর উৎসব সংখ্যা 1432, অর্থাৎ এই 2025-এর। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ দুর্গাপুর পূর্বাঞ্চলের এটি মুখপত্র বা সাহিত্যপত্র। এই পত্রিকাটির সকলেই পরিচিত, সকলেই জানেন, তথাপি আমার রীতিপ্রথা অনুযায়ী আমি পত্রিকাটির একটি সংক্ষিপ্ত পরিচয় দেব। পত্রিকাটির উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, সেখানে একাধিক লোক আছেন। সম্পাদক মণ্ডলী রয়েছেন, সেখানেও একাধিক লোক রয়েছেন। সম্পাদক আশিস মিত্র, প্রকাশক সৌম্য দত্ত এবং প্রচ্ছদটিতে একটি দৃষ্টিনন্দন এবং ব্যতিক্রমী বললাম এই কারণে যে এটি পুজো সংখ্যা, শারদ সংখ্যার পত্রিকা। সেখানে যে প্রচ্ছদটি আছে সেই প্রচ্ছদটি প্রথাসিদ্ধভাবে করা হয়নি। এই প্রচ্ছদটির শিল্পী যুগল সরকার। যুগল সরকারের ছবি, তার কাজ আমরা দেখি, আমাদের অশিক্ষিত চোখ একটু একটু করে শিক্ষিত হয়ে উঠছে বলে আমাদের বিশ্বাস। এবং পত্রিকাটির প্রধান সম্পাদক সুকমল ঘোষ। এখন এই পত্রিকাটিতে প্রচুর বিষয়ে লেখা আছে, অনেক প্রবন্ধ নিবন্ধ আছে, শতবর্ষ স্মরণে লেখা আছে, অনেক গল্প আছে, কবিতা আছে 3টি পর্বে এবং গল্প আছে 2টি পর্বে এবং প্রবন্ধ নিবন্ধও আছে ওই স্মরণ বিষয়ক লেখাগুলিকে ধরলে 3টি পর্বে। এই ছিল পত্রিকাটির পরিচয়। আমরা এই পত্রিকাটির যে একটি বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে কিছু ফিরে দেখা থাকে, কিছু স্মৃতি, কিছু কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিরে দেখা প্রসঙ্গে অনেক লেখা আছে, গদ্য পদ্য অনেক লেখা আছে। আমরা সাধারণত কবিতাগুলোই পড়ি, কারণ গদ্যগুলো পড়লে সেটা ভিডিও অনেক বড় হবে, পাঠক শ্রোতার উপর একটু অত্যাচার করা হবে, সেটা তারা ব্যক্তিগত উদ্যোগে পড়ে নেবেন, এই আমাদের বিশ্বাস। আমরা কনক মুখোপাধ্যায়ের তোমার শেষ কথা রাখতে পারিনি এই কবিতাটি পড়ব, যেটি কনক মুখোপাধ্যায় লিখেছিলেন 1990 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। কমরেড সরোজ মুখার্জি, যার জন্ম ছিল 14 জানুয়ারি 1911 সালে এবং মৃত্যু হয়েছিল 10 ফেব্রুয়ারি 1990 সালে, তাকে স্মরণ করে কনক মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটি। থেমে আসছিল তোমার সব কথা, দু চোখে টলমল ব্যাকুলতা, শেষবারের মতো
প্রাণপণ চেষ্টায় টেনে টেনে বলেছিলে, চলো বাড়ি যাই, তাড়াতাড়ি গুছিয়ে নাও, দেরি করো না যেন, বাড়ি চলো, বাড়ি, বাড়ি, আমাদের বাড়ি যাব। তোমার মাথায় হাত বুলিয়ে আমি তোমায় কথা দিয়েছিলাম, হ্যাঁ নিশ্চয়ই যাব, তোমাকে বাড়ি নিয়ে যাব। এই তো আর কটা দিন, ডাক্তাররা ছেড়ে দেবেন, তারপরই তোমাকে নিয়ে যাব বাড়ি, বাড়ি, আমাদের বাড়ি, সেই ঘর নিয়ে যাব তোমাকে। ফিরে এসেছি বাড়ি, একা, তুমি এলে না সাথে। রাখতে পারিনি তোমার শেষ কথা, আমি পারিনি তোমাকে বাড়ি ফিরিয়ে আনতে। তোমার শেষ কথা রাখতে পারিনি আমি। স্পর্শ করে গেল কবিতাটি। এর পরের যে কবিতাটি, সেই কবিতাটির কবির নাম ইরা সরকার। সেটি তিনি লিখেছিলেন 1990 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। ওই স্মরণ বিষয়ক কিছু স্মৃতি, কিছু দেখা। শ্রেষ্ঠ কল্পনা। আকাশে কোথাও গোধূলির রং লাগে, মাটিতে হাঁটছে লক্ষ মানুষ আজ, মুক্তির আশ্বাস আছে আন্তর্জাতিকে। ব্যাখ্যা করো না শুধু, বদলাও আজ, বদলাও দুনিয়া, যত প্রেম আর যত প্রাণ আছে যেন বিপ্লবী শ্রেষ্ঠ কল্পনা। কবিতার আছে ছন্দ, চরিত্র আছে গল্পে, বিপ্লব যেন কিছুতেই কোথাও থামে না অল্পে। ভেবে দেখো সেই বিশ্ব, আধারে চলেছে যাত্রীরা, আকাশে আকাশে রাত্রির দোয়া জাগে। অনরণীয়ান ধ্বনি, দিগন্তের সংকেত অশনি, বিপ্লবের ঝোড়ো দিনে কোথাও তোমার নাম মজুর কিষান চিনে রাখে। আজকে আকাশে গোধূলির রং থাকে। কনক মুখোপাধ্যায় সরোজ মুখোপাধ্যায় স্মরণ সংখ্যা একসাথে পত্রিকাতে ফাল্গুন 1396-তে এই কবিতাটি ছাপা হয়েছিল, সেখান থেকে সংগৃহীত। এর পরের লেখাটি স্বাগতা সেন, ওই 1990 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। একসাথে পত্রিকার ওই সংখ্যা থেকেই এই কবিতাটিও সংগৃহীত। কমরেড সরোজ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা। গোলাপ 80টা নয়, ফুটেছে হাজারে হাজারে। গভীর আচ্ছন্নতায় মগ্ন, শান্ত, নির্লিপ্ত, সহযোদ্ধা, সাথী, প্রিয়তম কমরেডের মুখে নিবদ্ধ তোমার দৃষ্টি। অন্তরে সুদূর অতীতের ছোট ছোট স্মৃতি, বুকে 80টা রক্ত গোলাপ ঝলমলিয়ে ওঠার আশা। দীর্ঘ সংগ্রামের সাথীর অসহ্য যন্ত্রণার অসহায় দর্শক, তোমার দু চোখে অশ্রুর বন্যা। হৃদয়ে উত্তাল সাগরের পার ভাঙার প্রবল আশঙ্কা, ক্ষীণ আশা। তবুও তোমার মতো ক্ষীণ আশায় প্রতিনিয়ত চেয়েছি 80টা গোলাপ আবার ঝলমলিয়ে উঠুক। 80, 81,
আরো 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 অসংখ্য গোলাপে মেরুর হিমেল হাওয়া চেতনাকে ছুঁয়ে যেতে চায়। জীবনের উত্তাপ বারবার তুষার গলায়। শেষবার জীবন সংগ্রামে সবটুকু শক্তি দিয়ে হৃৎপিণ্ডের প্রতিবাদ স্পন্দিত আঁকাবাঁকা কম্পিত রেখায়। জড়বাদী যুক্তিবাদী মন তবু কেন অবিশ্বাস্য কিছু চেয়েছিল? সব যুদ্ধ শেষ হলো যন্ত্রে আঁকা সরল রেখায়। বুকের সাগর ভেঙে সম্পর্কের চিহ্ন নিয়ে জল ভেসে যায়। তোমার শূন্যতা দেবে ভরে আমাদের মাঝে রেখে যাওয়া তাঁর সংগ্রামের প্রত্যেক মুহূর্তগুলি এক সূত্রে গেঁথে জনতার উত্তাল দাবিতে। গোলাপ ৮০টা নয়, ফুটেছে হাজারে হাজারে। এই একই বিষয় একই প্রসঙ্গক্রমে লেখা কতগুলি গদ্য আছে। গদ্যগুলো আমি এই ভিডিওর মধ্যে পাঠ করব না। আমি চাইব যাদের কাছে প্রগতর এই সংখ্যাটি পৌঁছেছে তারা নিজেরাই সেগুলি পাঠ করে নেবেন। অনেকগুলি গদ্য আছে। কৃষ্ণধরের লেখা কবি যখন মিছিলে। সলিল ভট্টাচার্যের লেখা যার ভয়ে তুমি ভীত। সলিল দাশগুপ্তের লেখা বিভৎস চিৎকারে তারা রাত্রিদিন করে ফেরাফেরি। দীপক ভট্টাচার্যের লেখা বিজ্ঞান সংস্কৃতির এক উজ্জ্বল চরিত্র আচার্য জগদীশচন্দ্র। বিভিন্ন চরিত্র, বিভিন্ন কৃতবিদ্য মানুষকে নিয়ে এই স্মৃতি কথাগুলি রচনা হয়েছে। জয়দেব বসুর লেখা নভেম্বরের সঙ্গে গপ্পসপ্প। এবং ইত্যাদি। এর সঙ্গে অসংখ্য গল্প, কবিতা, আরও প্রবন্ধ নিবন্ধ দিয়ে পত্রিকাটি সমৃদ্ধ। এই পত্রিকাটি থেকে এই পর্বে আমি আর অন্য কিছু পাঠ করে পাঠ ভারাক্রান্ত করব না। পরবর্তী অন্য একটি ভিডিওতে আমি এই পত্রিকা থেকে আরও কিছু কবিতা পড়ব, ধরে রাখার চেষ্টা করব। এরকম মানসিকতা রইল, এরকম ইচ্ছে রইল। পত্রিকাটির প্রচ্ছদটি দেখুন। আরেকটি জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে এই যে পত্রিকাটির যে অলঙ্করণ, সে অলঙ্করণের যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলিও দেখার মতো। কিছু দেখা, কিছু স্মৃতি, যেটা থেকে আমরা কবিতাগুলি পড়লাম। তারপরে আমরা যদি শতবর্ষ স্মরণে যে প্রবন্ধগুলি আছে তার আগে এই ধরনের একটি অলঙ্করণ। তারপরে প্রত্যেকটি পর্বে এই ধরনের অলঙ্করণ পর্ব রয়েছে। আমরা যখন কবিতার মধ্যে আসছি তখন কবিতার পর্ব একের আগে এই ধরনের অলঙ্করণ রয়েছে। ঠিক তেমনি একই রকমভাবে প্রত্যেকটি পর্বে আছে। এবং বিজ্ঞাপন যেখানে শুরু হচ্ছে, পত্রিকাটির বিজ্ঞাপনগুলি এই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে অপরিকল্পিতভাবে পরিবেশন করা হয়নি। বিজ্ঞাপনগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে এবং সেখানে দেখুন একটা অলঙ্করণ রাখা হয়েছে, যে অলঙ্করণটি শুধু অলঙ্কার নয়, সেটি কোথাও যেন মস্তিষ্ককে আঘাত করছে, জেগে উঠতে বলছে বা কিছু চিন্তা করতে বলছে।
আজকের মতো প্রগত পাঠ এই পর্যন্ত। নমস্কার।